লাভার পাখি ডিম পাড়ার অসংখ্য লক্ষণের মধ্যে আমরা আজকে কিছু গুরুত্বপূর্ণ লক্ষণগুলো আলোচনা করব, যেটা মোস্ট গুরুত্বপূর্ণ। ডিম পাড়ার যে লক্ষণ তার মধ্যে প্রথমেই হচ্ছে যে নিট তৈরি করা। আজকে অবশ্য 5টি কারণ আলোচনা করব। স্ত্রী পাখি খাঁচার কোণে কাগজ, পালক, নরম কাপড়, কাঠের টুকরো একসাথে কিছু জড়ো করে, সেটা আপনি হাঁড়িতেই পালন করেন কিংবা বক্সে পালন করেন, দেখবেন যে সেটা করতেছে। পুরুষ পাখি এতে সাহায্য করে, আবার খাবার সরবরাহ করে দেয় অনেক সময় পর পর মাদি পাখিকে, দেখবেন যে খাবার খাইয়ে দিচ্ছে। দ্বিতীয় আচরণ হচ্ছে যে স্ত্রী পাখি অস্থির বা আক্রমণাত্মক হয়ে ওঠে। বিশেষ করে খাঁচার আশেপাশে যদি কাউকে দেখতে পায় বা কেউ যায়, তাহলে খুব চিৎকার চেঁচামেচি শুরু করে। পাখি বারবার খাঁচার নিডের জায়গায় ঢুকে, যেখানে বাসা করে, খুব কম সময়ে বারবার সেখানে ঢোকার চেষ্টা করে এবং শরীর নিচু করে রাখে। 3 নম্বর হচ্ছে যে পেট ফোলা। ডিম পাড়ার 24 থেকে 48 ঘন্টা আগে পাখির পেটের যে নিচের অংশ আপনি সেখানে দেখবেন যে ফুলে আছে এবং টিপলে বা ধরলে দেখবেন যে একটু শক্ত অনুভব করছে, তার মানে তার পেটে ডিম রয়েছে। চতুর্থ কারণ হচ্ছে যে ক্যালসিয়ামের চাহিদা বৃদ্ধি। আপনি পাখিকে এরকম অবস্থায় আপনি ক্যালসিয়ামের সরবরাহ বেশি করবেন। আপনি তাকে মাল্টিভিটামিন এর সাথে সাথে সাপ্লিমেন্ট, যেটা ক্যালসিয়াম সাপ্লিমেন্ট, সেটা আপনি প্রোভাইড করবেন। আবার প্রাকৃতিক সোর্সে দিতে পারেন। প্রাকৃতিক সোর্স হচ্ছে সবচাইতে গুরুত্বপূর্ণ। এর মধ্যে ডিমের খোসা, আবার ক্যাটেল ফিশ বন, যেটা সমুদ্রের ফেনা বলি আমরা, আবার ক্যালসিয়াম ব্লক আছে, এগুলো খাওয়াতে পারেন। এর মধ্যে আপনি চাইলে শাকসবজিও খাওয়াতে পারেন। পঞ্চম যে কারণ হচ্ছে সেটা ঘন ঘন মলত্যাগ। আপনি দেখবেন যে মাদি পাখিটা অনবরত কিছুক্ষণ পর পর কিন্তু সে মলত্যাগ করতে থাকছে এবং তাদের খাবার পরিমাণটা কিন্তু অনেক বেশি বেড়েও যাবে। আর ডিমের চাপে মল দ্বার প্রসারিত যেহেতু হয়ে যায়, আর পাখি স্বাভাবিকের চেয়ে বেশি মল ত্যাগ করতে থাকে। এবার আসেন মেজর গুরুত্বপূর্ণ কিছু বিষয়, যেটা পাখির সমস্যাও হতে পারে, যেরকম ডিম আটকে যাওয়া। লক্ষণ: পাখি দুর্বল হয়ে পড়ে, শ্বাসকষ্ট হয়, পেট ফুলে যায় এবং ডিম পাড়তে ব্যর্থ হয়। এর সমাধান হচ্ছে যে পাখিকে উষ্ণ পানির তাপ ভাপ দিতে হবে এবং 10 থেকে 15 মিনিট পেশি শিথিল করতে হবে। আর ক্যালসিয়াম ইঞ্জেকশন দিলেই কিন্তু এটা সমস্যার সমাধান হতে পারে। আর ক্যালসিয়ামের অভাব হতে পারে ঝুঁকি, যেরকম ডিমের খোসা নরম বা ভঙ্গুর হয়, পাখি খিঁচুনি বা প্যারালাইজ কিছু বা এই টাইপের ভুগতে থাকে। এর মধ্যে উৎকৃষ্ট সমাধান হচ্ছে যে পাখিকে ভিটামিন D3 সাপ্লিমেন্ট আপনি প্রোভাইড করবেন এবং প্রতিদিন ক্যাটেল ফিশ বন, ক্যালসিয়াম সাপ্লিমেন্ট এবং ডিমের খোসা আপনি খাওয়াতে থাকবেন। আবার একটা সমস্যা হতে পারে, সেটা অনিঃশক্তি ডিম, যেটা এর কারণ হচ্ছে যে পুরুষ পাখি যদি অসুস্থ থাকে, বয়স যদি কম থাকে মাদির চাইতে এবং পর্যাপ্ত যদি অ্যাডাল্ট না থাকে, তাহলে কিন্তু এই সমস্যাটা হতে পারে। সমাধানে 1 থেকে 4 বছর বয়সী সুস্থ পাখি যেটা আপনি নির্বাচন করবেন, এতে এই সমস্যাটা হবে না। আর ডিম ফোটার 7 থেকে 10 দিন পর টর্চ লাইট দিয়ে আপনি পাখির ডিমটাকে এগ ক্যান্ডেলিং করে নেবেন, আর দেখবেন যে তার মধ্যে শিরা আছে কিনা। যদি না থাকে তাহলে ডিমটা ফেলে দেবেন। আর পরিবেশগত ব্যাপার তো অবশ্যই থাকতে পারে, নীড়ের যে ব্যবস্থাপনা, সেটাও কিন্তু করতে হতে পারে। ডিম পাড়ার পরে যে যত্নগুলো আপনাকে করতে হবে সেটা হচ্ছে যে ডিম পাড়ার পর স্ত্রী পাখিকে পুষ্টিমান খাবার খাওয়াতে হবে, যেরকম সিদ্ধ ডিম, ডাল এবং ক্যালসিয়াম, এগুলোর পরিমাণ বাড়াতে হবে। বিরক্ত করা যাবে না। ডিমে তা দেওয়ার সময়তে খাঁচার আশেপাশে যদি বারবার তাকে জ্বালাতন করেন, তাহলে কিন্তু ডিমে তা দেবে না, এতে করে ডিম ফার্টাইল হবে না। আর ডিম ফোটা সাধারণত 18 থেকে 23 দিনের মাথায় যেহেতু ডিমটা ফুটে ওঠে, আর এই পর্যন্ত আপনি তাকে কোনো ধরনের ডিস্টার্ব করবেন না। ডিম ফুটে বাচ্চা বেরোলে তাহলে বাচ্চার পরামর্শ আপনি পেতে পারেন আমাদের এই ভিডিওতে। তবে এই পর্যন্ত, আশা করি সামনের ভিডিও আপনি অবশ্যই দেখবেন।